মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভা মানিকচকে 4 এপ্রিল মালদার মানিকচক বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন। সূত্র মারফত খবরে জানা গিয়েছে, এপ্রিল মাসের 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মালদায় থাকবেন। জেলা বিভিন্ন প্রান্তে সভা মিছিল করবেন। মানিকচকের এনায়েতপুর ফুটবল মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা হওয়ার কথা। সেই উদ্দেশ্যে শনিবার এনায়েতপুর ফুটবল মাঠ পরিদর্শনে যান মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং ও অন্যান্য পুলিশ আধিকারিক। সেই মাঠে হেলিপ্যাড সহ মুখ্যমন্ত্রীর সভা হবে। আজকে আমরা মানিকচক এসি আন্ডারে এনায়েতপুর ফুটবল গ্রাউন্ড আছে, এটা দেখতে এসেছি। আমাদের আগামী কিছুদিন মধ্যেই এখানে যে সিএম আছেন ওনাদের প্রোগ্রাম আছে, ওর জন্য আমরা মাঠ দেখতে এসেছি। কেমন দেখলেন, মাঠে কি করা যাবে? মাঠের কন্ডিশন মোটামুটি ঠিক আছে। আমরা অর্গানাইজারদের সঙ্গে কথা বলেছি কি যদি বৃষ্টি হচ্ছে তাহলে ওনারা ওই রকম ব্যবস্থা করবে যাতে মাঠ তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বাকি আমরা পুলিশ পক্ষ থেকে কি কি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ট্রাফিক কোথায় করব, ওটা আমরা সব দেখতে এসেছি। আজকে এনায়েতপুর মাঠে, এনায়েতপুর ফুটবল গ্রাউন্ডে প্রশাসনের তরফ থেকে এসপি সাহেব ছিল, আরও পুলিশ আধিকারিকরা ছিল। ওনারা এসেছিল এই মাঠের পরিদর্শন করতে। আগামী 4 তারিখ এপ্রিলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা এই মাঠের জনসভা করবেন। ওই জনসভা যে করবেন ওটার জন্য ওনারা এসেছিলেন ইন্সপেকশনে দেখার জন্য সব ঠিকঠাক আছে কিনা। ওনারা দেখে আমাদেরকে অ্যাপ্রুভ করে দিয়েছে যে আগামী 4 তারিখে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম হবে এই এনায়েতপুর ফুটবল গ্রাউন্ডে। এটা অ্যাপ্রুভ করে দেবেন উনি কথা বলে। আপনাদের প্রস্তুতি কেমন আছে? আমাদের প্রস্তুতি এই আজকে আমরা অ্যাপ্রুভাল পেলাম, এবার আমরা নেমে যাচ্ছি প্রস্তুতিতে। আমরা ভালো করে অর্গানাইজ করে যেন প্রচুর মানুষ আসতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য, এই অর্গানাইজ আমরা করে আর এখানে সব কিছু যেন সুষ্ঠুভাবে হয় সেটাও আমরা দায়িত্ব নিয়ে দেখব। বিগত বছরেও সিএম এখানে এসেছিলেন, মানুষের ভালো ভিড় ছিল, এবার কেমন আশা রাখছেন? 2024-এও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মাঠেই এসেছিলেন, সেই সময়ও খুব ভিড় ছিল। আর এইটা যেহেতু বিধানসভা ইলেকশন আছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও ইলেকশন আছে, তো এইবার ভিড় আরও বেশি হবে। মানুষ আরও মানে দেখার জন্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে শোনার জন্য, আর উনি যেগুলো প্রকল্প চালিয়েছেন, শুরু করেছেন, এইগুলো প্রকল্পর ধন্যবাদ জ্ঞাপন করার জন্য প্রচুর মানুষ আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।